গাইস, তো আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, মানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসা। মেন কথা হচ্ছে যে আমার ছোট্টি যারা এতদিন আপনারা ভিডিওতে দেখেছেন, তারে আর আপনারা কোনোদিন দেখতে পাবেন না। তার কারণ ছোট্টি আর আমাদের মাঝে নেই। ছোট্টি মারা গেছে প্রায় 4 দিন আগে। তো তারপর থেকে আমি আর ভিডিও বানাইনি। আমার ফোনে যে ভিডিওগুলো ছিল সেইগুলো হচ্ছে আপনার মানে ওইগুলো এডিট করে আপলোড করতেছিলাম। তো মানে শুরুর থেকে শুরু করি যে মূল কাহিনীটা কি হয়েছে। সেটা হচ্ছে যে আহ, সকালবেলার দিকে ছোট্টি বলতেছে বুকে যন্ত্রণা করতেছে। এখন আমি তখন বাড়িতে ছিলাম না। তারপরে মা ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখা আনলো। আনার পরে সন্ধ্যা পর্যন্ত ওষুধ টষুধ খাওয়ার পরে তারপরে বুকের যন্ত্রণা কমে না। তারপরে সন্ধ্যার দিকে আমি আবার ওই সেম ডাক্তারের কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বলতেছি, মানে ডাক্তার সম্পর্কে দাদু হয়, বলছি দাদু যে এরকম ছোট্টি তো বুকে যন্ত্রণা করতেছে, তা ওষুধ খেয়ে তো কমলো না। এবার তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ওষুধগুলো পাল্টাই দিচ্ছি। তারপরে ওষুধ টষুধ পাল্টায় ওই লোকের সাথে ওইখানে গল্প টল্প করে সন্ধ্যার দিকে বাড়িতে আইসি। বাড়ি এসে আমি ততক্ষণ পর্যন্ত ভিডিও বানাচ্ছি। আমি ভিডিও ব্লগ টলগ লোকের সাথে বানানো আমার হয়ে গেছে সে সময় পর্যন্ত। তারপরে রাত্রে ভাত টাত খাওয়ার পরে শুইছে। শোয়ার পর ছোট্টা ছোট্টি এক জায়গায় ছিল। এখন ছোট্টা যখন রাত্রে বাইরে ওঠে সেই সময় ও লোকে ডাকতেছে, কারণ ছোট্টি সই খাটের এই সাইডে আর ছোট্টা সই এই সাইডে। এখন যখন ছোট্টা এই সাইড দিয়ে এই সাইড মানে যখন নিচের দিকে যাবে তখন তো একজনের ডিং হয়ে যাওয়া যায় না। তো ছোট্টিটা দেখতেছে। তো প্রথমবার যখন দেখতেছে তখন ছোট্টি পা উঁচু করেছে, তখন ছোট্টা গেছে। তো দ্বিতীয়বার প্রায় 5টার দিকে যখন আজান দেয় ভোরবেলা, সেই সময় যখন ছোট্টা ডাকতেছে তখন আর সাড়া দেয় না। তারপরে গায়ে হাত দিয়ে যখন ডাকতেছে দেখে গা পুরো ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি লাইট জ্বালাইছে। জ্বালানোর পরে বাবারে ডাকলো, মারে ডাকলো, আমারে ডাকলো। গিয়ে দেখিয়েছে ছোট্টির মানে দাঁত লেগে আছে আর গা হাত পা পুরো ঠান্ডা। তারপরে ডাক্তারের কাছে কল দিছি, মানে যে ডাক্তারে দেখাইছিলাম ডাক্তারের কাছে কল দিছি। দেওয়ার পরে বললাম যে এই সমস্যা, তো বললো যে দ্রুত অক্সিজেন দাও। এখন ওই রাত্রে আবার ওই দিন হচ্ছে শুক্রবার, প্লাস ওই দিন এমন আরে বর্ষা হচ্ছে, মানে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। তো ওই রাত্রে বর্ষায় ভিজতে ভিজতে গেছি ডাক্তারের বাড়ি। ডাক্তারে নিয়ে আইসি। আসার পরে বলতেছি রুগী মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, তোমরা যত দ্রুত সম্ভব হয় সাতক্ষীরাতে নাই খুলনাতে নিয়ে দাও। এখন শুক্রবার, একেতে সাতক্ষীরা সবকিছুই বন্ধ, তার উপরে হচ্ছে বর্ষা। ডাক্তার আবার 11টার নিচে আসবে না। এখন ছোট্টিরে ওইখান থেকে নিয়ে গেছি শুধু সাতক্ষীরাতে নিয়ে গিয়ে আমরা নিয়ে গেছিলাম সংগ্রাম হাসপাতালে। ওইখানে নিয়ে গিয়ে হচ্ছে প্রথমে যাওয়ার সাথে সাথে আমরা অক্সিজেন দিছি। দেওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক্তার আসলো। ডাক্তার তো 11টার দিকে আসে, কিন্তু তারপরে কন্ট্রোল দিয়ে ডাক্তারে আনা হলো। ডাক্তার আসলো, আসার পরে রুগী দেখতেছে। দেখতে দেখতে মানে তার মধ্যে আমাদের যত আত্মীয় স্বজন হয়েছে সবাই চলে আইছে দেখার জন্য। এবার দ্রুত হচ্ছে আপনার ওই যে ইসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে বলতেছে যে রোগীর অবস্থা খুবই খারাপ, একটা ইনজেকশন দেওয়া লাগবে। এখন একটা ইনজেকশনের দামই হচ্ছে 55,000 টাকা। একটা সিঙ্গেল একটা ইনজেকশনের দাম 55,000 টাকা। এখন ডাক্তার কাছে এই ইনজেকশনে যদি রুগী ফেরে তাহলে ভালো, আর যদি না ফেরে তাহলে কিছু করার নেই, তোরা ভগবানের ডাক দাও। তো আমরা বললাম যে আমরা কি তাইলে খুলনাতে নিয়ে যাবো? তো বলতেছে তোমাদের খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো হাতে টাইম নেই। আহ যদি গাড়িতে নিয়ে যেতে যদি কিছু হয়ে যায় তখন কিন্তু মনের বুঝ দিতে পারবা না। যা চিকিৎসা করার এখানেই করো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ইনজেকশন দেন, যা যা ওষুধপাতি লাগে সবকিছু। তার ভেতর থেকে আমি রনিকরে ডাক দিছি, যেহেতু ছোটাছুটি করতে হবে আমাদের দুইজনকে, কারণ বাবা ওই দেখে বাবা অসুস্থ হয়ে গেছে। বাবার এমনিও তো সমস্যা, বাবা অসুস্থ হয়ে গেছে। তো রনিক আর আমি দুইজন মিলে মনে করেন জুতো পায়ে দেওয়ার টাইম নেই, খালি পায়ে দৌড়াচ্ছি শুধু। ডাক্তার প্রেসক্রিপশন লিখতেছে, খালি পায়ে দৌড়াচ্ছি আমরা দুইজন, মানে উপর নিচে করতেই আছে। এবার কিছুক্ষণ পরে মানে ওই যে ইঞ্জেকশন দেওয়ার পরে সেলাইন দেওয়া হয়েছিল। সেলাইন দেওয়ার পরে আহ কিছুক্ষণের মতো মানে আমাদের সাথে কথা বলেছিল যে আমার এবার ভালো লাগতেছে, মনে হয় আমার কিছু হবে না। এখন তারপরে ডাক্তার আমাদের তার ভিতর থেকে আমরা আবার গেছিলাম ডাক্তারের কাছে। আমরা বলছিলাম যে রোগীরা কি এখানে ঠিক করা যাবে? তো বললো তোমরা যদি চাও তাহলে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে পারো, কারণ হার্ট ফাউন্ডেশনে হচ্ছে আপনার কোনো ফাঁকা নেই, কোনো বেড ফাঁকা নেই। তারপরেও বলি গিয়ে একটা বেড ফাঁকা করেছি। করার পরে আমরা উপর পর্যন্ত আইসি, তার মধ্যে রোগী মানে সর্দি জোরে জোরে দম নিতে শুরু করেছে। এবার কিছুক্ষণ পরে আবার নর্মাল হয়ে গেল। নর্মাল হওয়ার পরে বলতেছে যে ডাক্তার কাছে তোমার ছোট্টি তো এখন চাবাই কিছু খেতে পারবে না, তুমি নিচে যাও, নিচে গিয়ে সুজি নিয়ে এসো। তারপরে আমি আর অনেক নিচে গেলাম, নিচে গিয়ে সুজি নিয়ে আমরা উপর পর্যন্ত আইসি। তার ভেতরে আবার জোরে জোরে দম নেওয়া শুরু হয়ে গেছে। আর ডাক্তার সিপিআর দিচ্ছিল, মানে বুকে চাপটাপ দিচ্ছিল। দিতে দিতে ছোট্টি এখানে মারা গেছে প্রায় দুপুরের দিকে, মানে 11টা সাড়ে 11টার দিকে। এখন তারপরে ওইখান থেকে ছোটিরে বাড়ি নিয়ে আসা হয়। এখন তারপরে তো মনে করেন যে বাড়ির অবস্থা খুবই খারাপ, সবাই একটু কান্নাকাটি ইমোশনাল হয়ে গেছিল। এখন
তো যে কারণে তারপর থেকে আর ভিডিও বানাইনি, আর ভিডিও শুট নিচ্ছে আজকে। আর মারা গেছে এখান থেকে প্রায় 4 দিন আগে। এখন এই হচ্ছে বিষয়। মনে করেন যে ছোটটা তো পুরোপুরি মানে কি বলে পাগলের মতো হয়ে গেছে। রাত্রি উঠে একা একা কত করছে বলছে যে মানে রাত প্রায় সেদিন বাজে প্রায় 1টার মতো। পরের দিন মানে যেদিন মারা গেছে ওই তার পরের দিন রাত্রে যখন আমাদের সাথে ছিল, ছোটটা তো আর ওই ঘরে একা একা থাকতে পারতেছে না। এখন ছোটটা 1টার সময় উঠে বলতেছে যে আমি কি বাইরে যাব, বাইরে গেলে কি লোক আসবে। তারপরে আমার এই যে এতদিন ধরে যে ভিডিও গুলো বানাইছি, ব্লগ ভিডিও, এখন ভিডিও দেখতেছে আর মনে করেন যে কাঁদতেছে। এখন আমি তো মনে করেন যে সবাই ক্যামেরার সামনে এখন নিতে পারতেছি না। তো যাই হোক, এই ছিল মূলত কাহিনী, এই ঘটনা হয়েছে। তারপরে আমি চেষ্টা করবো যে পর থেকে ব্লগ আপলোড দেওয়ার রেগুলারই। আর তার মধ্যে আমার চলতেছে আমার পরীক্ষা, মানে একে তো পরীক্ষার টেনশনে ভিডিও বানাতে পারতেছি না, তার উপর আবার এই একের পর এক ঝামেলা লেগেই আছে লেগেই আছে।